আমাদের বিষয় আসলে আমরা চলে যেতে চাই। প্রথমত গতকালকে আপনারা জানেন যে আমাদের প্যানেলেরই মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন ফাহমিদা আলম, সেই ফাহমিদা আলম আপুর বিরুদ্ধে গতকালকে আলী হোসেন নামে 2020-21 সেশনের সমাজবিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী, যিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের একজন শিক্ষার্থী, তিনি ফেসবুকে বিকাল 4:30টার দিকে ওপেনলি আমাদের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক বিষয়ক সম্পাদক আন্দোলনের পদপ্রার্থী ফাহমিদা আলমকে গণধর্ষণের পদযাত্রা করার মতো একটা হুমকি দেন এবং ফেসবুকে ওপেনে সবাইকে সেই বক্তব্যে তিনি বলেন যে তাকে গণধর্ষণের জন্য পদযাত্রা করা উচিত এবং এই ধরনের ন্যাক্কারজনক বক্তব্যে যারা বিরোধিতা করবে সে তাদেরকে সেই সকল সুশীলদের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজিত হবে। ফলে আমরা এই যে অধ্যত্বপূর্ণ স্ট্যাটাস একজন বিশ্ববিদ্যালয়ের 2020-21 সেশনের শিক্ষার্থী আলী হোসেনের কাছ থেকে এইরকম একটা অধ্যত্বপূর্ণ একজন পটেনশিয়াল রেপিস্টের এই যে বক্তব্য, সেইটার প্রতি আমরা ধিক্কার জানাই, আমরা আমাদের প্যানেলের পক্ষ থেকে নিন্দা জানাই। এই ঘটনার প্রেক্ষিতে আমরা তৎক্ষণাৎ আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন, আমাদের প্রক্টোরিয়াল টিমকে এবং আমাদের যে প্রক্টর স্যার তাকে আমরা অবহিত করি। আমরা এই মর্মে অবহিত করি যে অবিলম্বে এই ওপেনলি যে ধর্ষণের হুমকি দেওয়া হলো, এই যে নিরাপত্তাহীনতার একটা চরম বহিঃপ্রকাশ আমরা দেখলাম, এক্ষুনি এই মুহূর্তে এই শিক্ষার্থীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে। তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন, কিন্তু আজকে বেশ কয়েক ঘন্টা পার হয়ে গেল, একটা দিন পার হয়ে গেল, এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই শিক্ষার্থীর বিরুদ্ধে কোনো স্টেপ নেননি। ফলত কি হয়েছে, গতকাল রাতেই সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা স্পষ্ট বিবৃতি প্রকাশ করে এই শিক্ষার্থীর শাস্তির দাবি জানিয়েছে। আজকে সকালবেলা উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা এই পটেনশিয়াল রেপিস্ট এবং তার সাথে একই সাথে মদতপূর্ণ যারা যারা আছেন তাদেরকে চিহ্নিত করা, তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসার দাবি করে তারাও কিন্তু একইভাবে ফাহমিদা আলমকে যে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে তার প্রতিবাদে এখানে বিক্ষোভ সমাবেশ করেছেন অপরাজেয় বাংলার সামনে। কিছুক্ষণ আগেই আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা তারাও কিন্তু এইখানে এই মধুর ক্যান্টিনের সামনে এইরকম একটা অপমানজনক বক্তব্যের প্রেক্ষিতে প্রতিবাদ করে একটা সংবাদ সম্মেলন করেছেন এবং বিচারের দাবি জানিয়েছেন। এই যে পটেনশিয়াল রেপিস্ট আলী হোসেন, সমাজবিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থী, তার বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা নিতে হবে। যদি তারা কোনো আইনি ব্যবস্থা গ্রহণ না করেন, যদি তারা আমাদেরকে হতাশ করেন, যদি তারা শিক্ষকদের প্রতিবাদকে হতাশ করে থাকেন, তাহলে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব। যে প্যানেল থেকে বলা হয় যে তারা নারীদের নিরাপত্তা নিশ্চিত করবে, সেই দলেরই সমর্থক, যদিও তারা এটা বারবার ডিনাই করছে যে সে সমর্থক না, শিবিরের কেউ না, কিন্তু তার ফেসবুকের স্ট্যাটাস, তার বন্ধুবান্ধবদের যে মতামত, মন্তব্য সব কিছুই প্রমাণ করে সে শিবিরের একজন সমর্থক, অ্যাক্টিভিস্ট। সে জায়গা থেকে আমরা বলতে চাই যেই প্যানেলের ভিপি এটা ওয়াদা করছে যে আসলে তারা নারীদের নিরাপত্তা নিশ্চিত করবে, তাদেরই সমর্থক অ্যাক্টিভিস্ট একজন নারীকে নিয়ে, একজন শিক্ষার্থীদেরকে নিয়ে এই ধরনের মন্তব্য করে। তো আমরা বলতে উদ্দেশ্যে যে এখন সিদ্ধান্ত আপনাদের নেওয়া উচিত, আপনারা কাদের হাতে ম্যান্ডেট তুলে দিবেন। যারা এমন বর্ণচোরা যে অনলাইনে হাইপ তোলার জন্য, সকলের ফোকাস পাওয়ার জন্য বলবে যে নারীদের নিরাপত্তা নিশ্চিত করবে, সেদিকে তাদের সমর্থকেরা, অ্যাক্টিভিস্টেরা এই ধরনের মন্তব্য করবে, এ ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করবে, তাদের হাতে ম্যান্ডেট তুলে দিবেন, নাকি যারা আপনাদের পাশে সবসময় ছিল, আছে এবং থাকবে তাদের হাতে ম্যান্ডেট তুলে দিবেন? আমি বলতে চাই, আমি আমার ওয়াদা এটুকুই দিতে চাই, এই ক্যাম্পাসে নারী শিক্ষার্থী সহ সকল শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাটাই আমার একটা ওয়াদা। আমরা অপরাজেয় 71 অদম্য 24 প্যানেল সেই ওয়াদায় অঙ্গীকারবদ্ধ।